আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোমার মতো শিষ্য পেয়ে আমি নিজেকে ধন্য বল। শিষ্যর কাছে হেরে যাওয়ার থেকে বড় গুরুদক্ষিণার কি হতে। আমার তো দুর্যোধনকে নিয়ে গর্ব হয়। দুর্যোধন, খুব শীঘ্রই তুমি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ গদাধর হবে, যশস্বী ভব। দুর্যোধন, যা যা কিছু ত্রুটি হয়ে গেছে ওগুলো আমি খুব শীঘ্রই প্রেম করেন যে, তাহলে এখন অবধি হস্তিনাপুরেই আছেন কেন? হ্যাঁ কানহা, দিয়েছি। বচন দিয়েছে আর চিনা দাও ভ্রাতা। কানহা, দুর্যোধনকে আমি আমার নিজের শিষ্য বানিয়েছি। কিন্তু হ্যাঁ, ওর শিক্ষা সম্পূর্ণ হলেই আমি দ্বারকায় ফিরে আসব। এখানে এক মুহূর্তও থাকবো না। সত্যি আপনি কত সরল সোজা দাও ভ্রাতা। অন্যদের কথায় এসে নিজেদের ছেড়ে পরদের মধ্যে নিবাস করছেন। পর? দুর্যোধন পর হবে কেন কানহা? আপনও তো নেই, পাণ্ডব আমাদের। আচ্ছা, আরে ভাগ্নে, সাবধানে ভাগ্নে, সাবধানে ভাগ্নে। দুর্যোধন, তুমি তো বিচলিত হয়ে গেছো। তোমার ধ্যান কোথায় ছিল? হ্যাঁ, এসো। দুর্যোধন, যদি শ্রেষ্ঠ গদাধর হতে চাও তাহলে মনের একাগ্রতা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ। এসো। দাঁড়াও। দুর্যোধন, যখন শরীর মজবুত হয় তখন মনও সুস্থ থাকে, কারণ তখন মনও মজবুত হয়। আর যখন মন মজবুত হয় তখন একাগ্রতা নিজে থেকেই এসে যায়। বুঝতে পেরেছো? আর একটা কথা, যখন তুমি যুদ্ধ করবে তখন যদি তোমার মন অন্য কোথাও থাকে তাহলে সাধারণ শত্রু তোমাকে পরাজিত করে দেবে। কিন্তু তুমি যদি একাগ্র চিত্তে যুদ্ধ করো তাহলে তখন অসাধারণ শত্রুকেও তুমি সহজেই পরাজিত করে দেবে। বুঝলে? এসো। সামলে ভাগ্নে, সামলে। দুর্যোধন, গদাযুদ্ধেরও কিছু নিয়ম হয়। যার হাতে গদা থাকে না তার উপরে প্রহার করবে না। এই নাও। এসো। না না দুর্যোধন, একটা গুরুত্বপূর্ণ কথা এই যে এই গদাযুদ্ধ যারা খেলে তাদের কোমরের নিচে প্রহার করবে না। খুব ভালো বড় ভাই, খুব ভালো। ভাগ্নে, তোমার এখনো অনেক কিছু শেখার আছে বড় ভাইয়ের কাছে। শকুনি মামা, দুর্যোধন অবশ্যই শিখবে। আমার শিষ্য শ্রেষ্ঠ গদাধর হবে।
দ্বারকাধীশ, বাহ বাহ দ্বারকাধীশ, বাহ। বাহ ভাগ্নে, বাহ। বাহ ভাগ্নে, বাহ। বাহ দুর্যোধন, বাহ বাহ, খুব ভালো খুব ভালো। দুর্যোধন, খুব তাড়াতাড়ি তুমি গদাযুদ্ধের কলাকৌশল শিখে নিয়েছো। তোমার মতো শিষ্য পেয়ে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। কিন্তু দ্বারকাধীশ, আপনি তো ওকে অপমান করলেন। আপনার এইভাবে ভাবা উচিত নয় শকুনি মামা। শিষ্যর কাছে হেরে যাওয়ার থেকে বড় গুরুদক্ষিণার কি হতে পারে? আমার তো দুর্যোধনকে নিয়ে গর্ব হয়। দুর্যোধন, খুব শীঘ্রই তুমি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ গদাধর হবে, যশস্বী ভব। দুর্যোধন, যা যা কিছু ত্রুটি হয়ে গেছে ওগুলো আমি খুব শীঘ্রই শিখিয়ে দেব। চার আর এক 5 ভাগ্নে, 5। এর অর্থ 5 পাণ্ডব। আজ আমি ভীষণ খুশি দুর্যোধন, ভীষণ খুশি, কারণ তুমি তো অর্ধেক লড়াই জিতে গেছো। মামা বাবু, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আমি এই গদা দিয়ে 5 জন পাণ্ডবকে টুকরো টুকরো করে শেষ অর্ধেক লড়াই জিতে নেব। না ভাগ্নে, না। এত তাড়াতাড়ি করলে আমাদের লাভের থেকে ক্ষতি হতে পারে। মনে রেখো, লড়াই শুধু লড়াই করেই জিতে হয় না, এটা তোমার ভ্রম মাত্র। লড়াই নীতির মাধ্যমেও জেতা যায়। 6 চাই আমার, দাও ভাই, 6 চাই। যে ইয়েছে 6 5 এসে গেছে। মামু, মনে হচ্ছে আজ আপনার দিনটা ঠিক নেই। এবার আমার পালা। হ্যাঁ, খেলুন খেলুন খেলুন, আপনি খেলুন। এই এলো 4। এই 1 2 3 আর এই 4। মামা, আপনি তো হেরে গেছেন। হ্যাঁ, বড় ভাই, এই হারায় আমার আনন্দ আছে, কারণ আমি আপনার মতো বলবানের কাছে হেরেছি। আচ্ছা মামা বাবু, এখন আমি আমার কক্ষে যেতে চাই। দুর্যোধন, এখন তোমার সাথে আখড়াতেই দেখা হবে। আসলে আমি এখন দেখতে চাই গদা যুদ্ধে আমার শিষ্য এখন কতটা গভীর জলে। আচ্ছা, আসি। মামা বাবু, আপনি তো হেরে গেলেন। ভাগ্নে, বলরামকে আমি সব ব্যাপারে খুশি রাখতে চাই।
এটা তো আমার কানহার বাঁশির সুর। কানহা, প্রণাম দাও ভ্রাতা। দীর্ঘজীবী হও কানহা, দীর্ঘজীবী হও। কানহা, তোমায় এখানে দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। আমিও দেখা করে অত্যন্ত আনন্দিত হয়েছি দাও ভ্রাতা। কতদিন হয়ে গেছে আমার আর আপনার দেখাই হয়নি। যখন থেকে আপনি দ্বারিকা ছেড়ে এসেছেন আমার এরকম মনে হচ্ছিল দ্বারিকা নাগরী শুধু একটি শরীর, কিন্তু ওর মধ্যে ওর আত্মা নেই। কানহা, দাও ভ্রাতা, এরম না তো যে আপনি আমার থেকে অসন্তুষ্ট আছেন? কানহা, এটা কি করে হয় কানহা? তোমার সাথে অসন্তুষ্ট হওয়ার মানে নিজের সাথে অসন্তুষ্ট হওয়া। তাহলে আপনি দ্বারিকা কেন ফিরে আসছেন না? ওখানে সবাই আপনার প্রতীক্ষা করছেন। আরে হ্যাঁ, রেবতী বৌদি তো আপনার জন্য ভীষণ অস্থির হয়ে গেছে। তাহলে এমন না তো যে এখন আপনি হস্তিনাপুরে থেকে যাবেন? না কানহা, এই ধরনের বিচার কখনো মনেও আনবে না। আমি কি আমার কানার থেকে দূরে থাকতে পারবো? আসলে তো আমি দ্বারকা ছাড়া আর কোনো নগরের কথা ভাবতেই পারবো না। হা 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 হা। আপনি দ্বারিকাকে এত প্রেম করেন যে তাহলে এখন অবধি হস্তিনাপুরেই আছেন কেন? হ্যাঁ কানহা, আমি কথা দিয়েছি। বচন দিয়েছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি না দাও ভ্রাতা। কানহা, দুর্যোধনকে আমি আমার নিজের শিষ্য বানিয়েছি। কিন্তু হ্যাঁ, ওর শিক্ষা সম্পূর্ণ হলেই আমি দ্বারকায় ফিরে আসব। এখানে এক মুহূর্তও থাকবো না। সত্যি আপনি কত সরল সোজা দাও ভ্রাতা। অন্যদের কথায় এসে নিজেদের ছেড়ে পরদের মধ্যে নিবাস করছেন। পর? দুর্যোধন পর হবে কেন কানহা? আপনও তো নেই। পাণ্ডব আমাদের, কারণ ওর মাতা কুন্তী আমাদের আপন পিসিমা। কৌরব তো পাণ্ডবদের ভাই, সেই জন্য আমরা ওদের আপন বলে মনে করি। না কানহা, তোমার এই বিচারের সাথে আমি একমত নই। আর এই বিষয়ে আমি তোমার সাথে কিছু বলতেও চাই না, শুনতেও চাই না। বাস তাও ভ্রাতা, বাস। আমি এই জন্যেই ভয় পাচ্ছিলাম, সেই জন্য তো আমি স্বয়ং চলে আপনার সাথে দেখা করতে এসেছি। কানহা, আমি দাও ভ্রাতা, আমি আপনাকে ছেড়ে থাকতে পারি না। আপনি আমার সাথে দ্বারিকা চলুন। কানহা, তোমার মনের মধ্যে যে শিশু লুকিয়ে আছে, ওকে আমি খুব ভালোবাসি। কানহা, তুমি সত্যি, তুমি একটা শিশুর মতো নিশ্চল। তাহলে কানহা, আমি তো বললাম দুর্যোধনের শিক্ষা সমাপ্ত হওয়ার পরেই আমি দ্বারকায় ফিরে আসব। এক মুহূর্ত এখানে থাকবো না। এখন তো তুমি আমার ওপর আর রাগ করবে না। ঠিক আছে দাও ভ্রাতা, যেমন তোমার ইচ্ছা। কানহা, আর একবার তোমার ওই বাঁশি বাজাও না। অনেক দিন ধরে তোমার বাঁশির সুর শুনতে পাইনি।
হ্যাঁ দাও ভ্রাতা। কানা, কানা, কানহা, 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 কানহা। বড় ভাই, এত রাতে আপনি? শকুনি মামা, এখানে কানহা এসেছিল। কৃষ্ণ? বড় ভাই, আপনার কোথাও ভ্রম হচ্ছে। বিভ্রান্ত? বাসুদেব তো দ্বারকায় আছে। না না, ও এখানে স্বয়ং এসেছিল। আমার বিচারে আপনি বোধহয় কোনো স্বপ্ন দেখছিলেন বড় ভাই। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। আপনার কৃষ্ণের কথা মনে হচ্ছিল। আসলে আপনার এই নাটক মনে তৈরি হচ্ছিল। আপনার মনে হয়েছে যে কৃষ্ণ এখানে এসেছিল। হতে পারে, হতে পারে। কৃষ্ণ বলরামের সাথে দেখা করতে এসেছিল। নিশ্চয়ই ওর কোনো চাল হবে। কৃষ্ণ ভগবান, বলো দেবী। আজ আপনার বাঁশির সুর বড় অস্থির বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছিল যে আপনি কাউকে বোঝানোর চেষ্টা করছেন। হ্যাঁ দেবী, আমি তোমার থেকে কোনো কিছু লুকাতে পারি না। আমি দাও ভ্রাতাকে মানাচ্ছিলাম। তার থেকে আমি বিনতি করছিলাম যে ও দ্বারিকা বাপস চলে আসুন। এর অর্থ আপনি হস্তিনাপুরে গিয়েছিলেন? দেবী, শকুনি মামা যে আমাদের সোজা সরল দাও ভ্রাতাকে জালে ফাঁসিয়েছে, এই জন্যে তাকে সাবধান করতে গেছিলাম। কিন্তু দাও ভ্রাতা আমার কথা বোঝার জন্যে তৈয়ারই নেই। এতে আপনি এত ব্যথিত কেন হচ্ছেন প্রভু? ব্যথিত? তুমি তো জানোই যে মানবের ভূত আমি এবং ভবিষ্যৎ আমি। এই পৃথিবীর নির্মাণ আমিই তো করেছি। আমি সূর্য, আমি চন্দ্র, আমি বাতাস, আমি অগ্নি। প্রকৃতির সমস্ত জায়গায় আমি যে বিরাজ করছি। আমি বর্তমান
এবং ভবিষ্যতও আমি। সেই জন্যে ভবিষ্যতে যা কিছুই হতে যাচ্ছে ওটার আমার আগের থেকেই জ্ঞান আছে। সেই জন্যে আমার মনে ভয় উৎপন্ন হচ্ছে দেবী। আর দাও ভ্রাতাকে আমি বোঝাবার জন্যেই আমি এই জন্যেই গেছিলাম, কেন কি ভবিষ্যতে অনর্থ হতে যাচ্ছে ওর চিন্তায় আমি ডুবেছিলাম। আপনি ভবিষ্যতে আজ আপনি এরকম নির্মম কথা কেন বলছেন? রুক্মিণী, ভবিষ্যতে নির্মম গণহত্যা হতে যাচ্ছে, ভীষণ যুদ্ধ হতে যাচ্ছে। এই যুদ্ধে ভাই ভাইয়ের প্রাণ হরণ করবে, পিতা পুত্রের, গুরু শিষ্যের, গুরুকে জীবিত ছাড়বে না, আর গুরু শিষ্যকে রক্তের সমস্ত সম্বন্ধ ভুলে রক্ত দিয়ে চান করাবে। হ্যাঁ, রক্তের সমস্ত সম্বন্ধ রক্ত দিয়ে চান করবে রুক্মিণী। ভবিষ্যৎ ভয়ঙ্কর আছে, মহা ভয়ঙ্কর আছে। এই সংহারে হ্যাঁ দুর্যোধন, একটি মহত্বপূর্ণ কথা এই যে গদা যোদ্ধাদের কোমরের নিচে কখনো প্রহার করা উচিত নয়। দুর্যোধন, গদা যুদ্ধেরও কিছু নিয়ম আছে। যার হাতে গদা থাকে না তার উপরে কখনো প্রহার করা উচিত নয়। এই নাও। বাহ দুর্যোধন, বাহ বাহ, খুব ভালো। আমি তোমার শিক্ষা থেকে খুব আনন্দিত। আজকে গদা যুদ্ধে তুমি যেভাবে তোমার প্রতিভার পরিচয় দিয়েছো ওটা দেখে আমি খুব আনন্দিত। দুর্যোধন, সত্যি সত্যি তুমি একজন মহান গদাধর হয়ে গেছো, আর আমি গর্বিত যে তোমার মতো একজন মহান গদাধর আমার শিষ্য। দাও মহাশয়, মানে দুর্যোধন শিক্ষা সম্পন্ন করলো? অবশ্যই শকুনি মামা, অবশ্যই। দুর্যোধন আজ একজন সম্পূর্ণ গদাধরই হয়ে গেছে। ভাগ্নে, তোমায় গুরু শিক্ষা দিয়ে দিয়েছে। এখন তোমার এই কর্তব্য যে তুমি তোমার গুরুকে গুরু দক্ষিণা দাও। দীর্ঘজীবী হও দুর্যোধন, দীর্ঘজীবী হও।